চোখের বদনজর থেকে বাঁচার উপায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাগণ, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চান চোখের বদনজর সত্যি কিনা, বা মানুষের উপর অন্য মানুষের চোখ লাগে কিনা, সন্তানের উপর বাবা মায়ের নজর লাগে কিনা, বদনজরের বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে কিনা, কিসের উপর বদনজর লাগতে পারে। আজ আমরা কোরআন হাদিসের আলোকে বদনজর সত্যি কিনা বা এর থেকে বাঁচার উপায় কি কি তা সঠিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন। চলুন তবে জেনে আসা যাক। হ্যাঁ, বদনজর সত্য। আল আইয়ুন হাক্কুন, অর্থাৎ চোখ দিয়ে আশ্চর্য কোনো জিনিস দেখে অনেক সময় মানুষ বিস্মিত হয়ে হাঁ করে তাকিয়ে থাকে। কেন এমন হলো? এত সুন্দর কেন? আমার এমন নেই কেন? এই যে ভাবাটা, এটাতে অনেক সময় মানুষের চোখ লাগতে পারে। আমরা হয়তো অনেক সময় নিজের অজান্তেই অন্যের ক্ষতি করে ফেলি। হয়তো আপনি কাউকে দেখে বিস্মিত হতে পারেন, বা কারো কোনো সুন্দর জিনিস দেখেও বিস্মিত হয়ে তাকিয়ে থাকেন। এটাতে ওই ব্যক্তির ক্ষতি হতে পারে। এটাকে নজরে হাসের বলে, অর্থাৎ হিংসুকের নজর। বদনজর এতটাই সত্যি যে হাদিসে বর্ণিত হয়েছে, একদিন সাহাবী আবু সাহল ইবনে হুরাইফ গোসল করার সময় নিজের কাপড় চোপড় খুলে সুঠাম দেহ প্রদর্শিত করে গোসল করছিলেন। সেই সময় আমের ইবনে রবিয়ার নজর পড়ে তার উপর, এবং সে মুখ ফসকে বলে ফেলে, আমি আজ পর্যন্ত এমন সুন্দর সুঠাম দেহ দেখিনি। এরপর আবু সাহল ইবনে হুরাইফের গায়ে প্রচণ্ড জ্বর চলে আসে। এই সংবাদ পেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে এসে জিজ্ঞাসা করে, তোমার কি কেউ প্রশংসা করেছে? তখন সাহাবী আমের ইবনে রবিয়ার কথা বলে। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমের ইবনে রবিয়াকে ডেকে পাঠান এবং তার অজু পানি একটা পাত্রে নিয়ে আবু সাহল ইবনে হুরাইফের গায়ে ঢেলে দিতে বলেন। তো সাহাবী সেই মোতাবেক কাজ করলে কিছুক্ষণ পর সে সুস্থ হয়ে যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সতর্ক করে বলেন, তোমরা কি তোমাদের নিজেদের ভাইকে হত্যা করতে চাও? যখন তোমার নজর তার সুন্দর দেহের উপর পড়ল, তুমি তখন বরকতের দোয়া করলে না কেন? মনে রেখো, বদনজর সত্য। আপনি জানলে আরও অবাক হবেন, সন্তানের উপর বাবা মারও নজর লাগতে পারে। যদি কখনো বাবা মা তার সন্তানকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তাহলে তার নজর লাগতে পারে, যার ফলে বাবা মার অজান্তেই তার মাসুম বাচ্চার অনেক বড় ক্ষতি হয়ে যায়। শুধু মা বাবার থেকে নজর লাগতে পারে তাই নয়, আশেপাশে কোনো মানুষও যদি ছোট শিশু থেকে কুদৃষ্টিতে বা খুব বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে থাকে, তাহলে তার বদনজর লাগতে পারে। বদনজর থেকে শিশুদের বাঁচাতে হলে অবশ্যই তাকে দেখার পর মাশাআল্লাহ অথবা মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে। এতে ব্যক্তি বা জিনিসের কুদৃষ্টি থেকে মুক্তি পাবে। হাদিসে আরও আছে, বারাকাল্লাহু ফীহি, অর্থাৎ আল্লাহ তাআলা বরকত দান করুন। অনেক বাবা মা আছে, তারা সন্তানকে বদনজর থেকে বাঁচানোর জন্য কপালে কালো টিপ দিয়ে রাখে। কোরআন হাদিসে ছোট শিশুদের কপালে টিপ দেওয়ার কথা কোথাও বলা নেই। বদনজর থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে দোয়া পড়বেন। সেই দোয়াটি হলো, উইজুকুমা বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। অর্থ, আমি আল্লাহর কালামের আশ্রয় রাখতে চাই সব ধরনের শয়তান ও কষ্টদায়ক বস্তু হতে, এবং সব ধরনের বদনজর হতে। বদনজরের বৈজ্ঞানিক কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই, কিন্তু কোরআন হাদিসে বর্ণিত আছে, সেগুলো মিথ্যা নয়। বদনজর শুধু মানুষের উপর লাগে তা নয়, মানুষের অর্থ সম্পত্তি বা ভালো কাজ, কারোর পারিবারিক সম্পর্ক, গাছপালা, ফসলাদি ইত্যাদির উপর বদনজর লাগতে পারে। অনেকেই এই বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের ক্ষেত খামারে বাড়ির পিছনে কালো রং করে ঝুলিয়ে রাখে। এটা ঠিক নয়। এতে মানুষের কুনজর থেকে ফসলাদি রক্ষা করা সম্ভব নয়। আবার অনেকে গাছের সাথে গরুর দাঁত বা হাড্ডি ঝুলিয়ে রাখে। কোরআন হাদিসে এর কোনো ভিত্তি নেই। আপনার যদি কখনো মনে হয় আপনার ক্ষেত খামারে ফসলাদিতে বদনজর লাগতে পারে, সেক্ষেত্রে আপনি মাশাআল্লাহ সুবহানাল্লাহ লিখে ক্ষেতের লাঠির সাথে ঝুলিয়ে রাখতে পারেন। গাছের সাথেও সুবহানাল্লাহ লিখে ঝুলিয়ে দিতে পারেন। এতে ফসলাদিতে বা গাছপালাতে নজর লাগে না।
আপনার ধনসম্পদও ঠিক তেমন। আপনি আপনার ব্যক্তিগত সুন্দর গাড়িতে মাশা আল্লাহ অথবা সুবহান আল্লাহ লিখে দিতে পারেন। ফেসবুকে আপনার সম্পত্তির ভিডিও করে বা ছবি তুলে দেখাবেন না, এতেও বদনজর লাগতে পারে। এসব কিছু থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া চান। বদনজরের ফলে আরও কি কি ক্ষতি হয় জেনে নিন। নজর লেগে শরীরে জ্বর আসতে পারে, কোনো কারণ ছাড়াই কান্না আসা, প্রায় সময় কাজে মন না বসা, নামাজ জিকির ক্লাসে মন না বসা, প্রায়শই শরীর দুর্বল থাকা, ক্ষুধা মন্দা, বমি বমি ভাব লাগা, চেহারা ধূসর বা হলুদ হয়ে যাওয়া, বুক ধরফর করা, দমবন্ধ অস্বস্তি লাগা, অহেতুক মেজাজ বিগড়ে থাকা, আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে দেখা হলেই ভালো না লাগা, মেয়েদের ক্ষেত্রে অতিরিক্ত চুল পড়া, শ্যাম্পুতে কাজ না করা, পেটে প্রচুর গ্যাস হওয়া, বিভিন্ন অসুখ লেগে থাকা যা দীর্ঘদিন চিকিৎসাতেও ভালো হয় না, যেমন সর্দি কাশি, মাথা ব্যথা ইত্যাদি। ব্যবসায় ঝামেলা লেগে থাকা, ফসল কিংবা গাছের ফলও নষ্ট হয়ে যেতে পারে, এমনকি বাড়ি গাড়ি সম্পদ নষ্ট হতে পারে। এগুলো দেখে যদি আপনার মনে হয় আপনার উপর বদনজরের আছর আছে, তাহলে বদনজর থেকে বাঁচতে বেশি বেশি আমল করুন, উপরের দোয়াগুলো বেশি বেশি পাঠ করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দুরুদ পড়ুন। এছাড়াও সূরা ফালাক ও সূরা নাসের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন। রাতে ইবাদত করুন, নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে হাইড করে রাখুন। ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। মহান আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুন। বদনজর থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।